একটি বিষয় আপনাদের সামনে বিবেচনার জন্য পেশ করা। আজকের একটি কাগজ, দৈনিক সংবাদপত্র। কাগজের নাম গণশক্তি। কোনো বাণিজ্যিক কাগজ নয়, আই রিপিট, কোনো বাণিজ্যিক কাগজ নয়। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানে সিপিআইএমের মুখপত্র গণশক্তি। গণশক্তি আজ প্রথম পাতায়, এই যে প্রথম পাতা গণশক্তির, এই প্রথম পাতায় আজকে কোনো খবর নেই। প্রথম পাতায় জ্যাকেট, বিজ্ঞাপন। সেটা হতেই পারে, তাতে কোনো দোষের কিছু নেই, কারণ এটা এখন যে কোনো সংবাদপত্রের একটা স্টাইল। কিন্তু গণশক্তির এই বিজ্ঞাপন আজকে এই জুতো কোম্পানির বিজ্ঞাপন দিয়ে স্লোগান দিচ্ছে, দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে। দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে। অর্থাৎ যে দলের ছোট বড় নানা রকম লোকজন বলছেন কিসের পুজো, উৎসবে ফিরব না, তারা দুর্গোৎসব এবং আনুষঙ্গিক উৎসব অর্থনীতিকে উপেক্ষা করছেন এবং মানুষের আবেগকে প্ররোচনা দিয়ে উৎসব করবেন না বলছেন, তারা জুতো কোম্পানির বিজ্ঞাপন ছেপেছে প্রথম পাতায়, দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে। দেখুন, এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো। আরজি করের ঘটনা জঘন্য, নিন্দনীয়। যারা বা যে ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত যারা করেছে তাদের ফাঁসি হোক, তাদের চরম সাজা হোক। যারা যদি কোনো চক্রান্ত থাকে শাস্তি হোক, যদি কেউ তথ্য প্রমাণ লোপাট করে থাকে শাস্তি হোক। কিন্তু আমাদের বক্তব্য, এই ন্যায় বিচারের সঙ্গে সিপিএম, বিজেপি বা কোনো রাজনৈতিক সংগঠন অরাজনীতির মোড়কে যে অ্যানার্কি তৈরির চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা বলছি সিপিএম জমানায় এই হয়েছিল, আমরা বলছি বিজেপির রাজ্যে এইগুলো হয়, আমরা জাস্টিফাই করছি না এখানে কেন হবে, কিন্তু কমিয়ে আনা হয়েছে। এখন সেই জায়গায় দোষীদের শাস্তি, গত কয়েকদিন আগে দেখেছেন তিলজলায় একটি নাবালিকাকে ধর্ষণ এবং খুন, নির্যাতন এবং খুন, 1.5 বছরের মধ্যে পুলিশ তদন্ত করে ট্রায়াল করে ফাঁসির সাজা হয়ে গেছে। উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় ফাঁসির সাজা হচ্ছে, যাবজ্জীবন হচ্ছে। এই ধরনের ঘটনা নিন্দার। কিন্তু তার সঙ্গে দুর্গোৎসব, একটা দুর্গাপুজোর অর্থনীতি, কত মানুষের সঙ্গে জড়িত, চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উৎসব করবেন না, উৎসব করবেন না, উৎসব করবেন না। এবং সেখানে নানা আবেগ তাড়িত শব্দ দিয়ে মানুষের আবেগকে বলা হচ্ছে উৎসব করবে না। প্রশ্নটা এইখানে, উৎসব নয়, মানুষ আপনাদের কথা শুনবেন। সিপিএমের কোন হোল টাইমার কমরেড, কোন ডক্টর, কোন অমুক, তারা যখন বলছেন আগে বিচার চাই, উৎসব নয়, তাহলে সিপিএমের এটা কি? এটা দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে। সিপিএম টাকা নেবে, সিপিএম টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপবে। এটা যদি অন্য কাগজ হতো, এটা যদি আনন্দবাজার হতো, এটা যদি সংবাদ প্রতিদিন হতো, এটা যদি বর্তমান হতো, এটা যদি আজকাল হতো, এটা যদি এই সময় বা যে কোনো কাগজ হতো, এই প্রশ্নটা আসে না। এটা আসে তার কারণ এই কাগজটা সিপিএমের কাগজ, এটা বাজারি কাগজ নয়। এখানে আত্মার স্লোগানকে টাকার বিনিময়ে বিক্রি করা যায় না, উচিত নয়। এটাই হচ্ছে দ্বিচারিতা। রাস্তায় আমরা বলবো মিছিল করছি, আর মিছিলে কোন জুতো পরবো তার বিজ্ঞাপন দিয়ে প্রমোট করা হচ্ছে। তাহলে কি কমরেডদের বলা হচ্ছে যে এই কোম্পানির জুতো পরে আসুন প্রতিবাদ মিছিলে হাঁটি? তাহলে কি আপনারা বলছেন এই কোম্পানির জুতো পরে প্রতিবাদ মিছিলে হাঁটি, তার বিজ্ঞাপন হচ্ছে, প্রমোট হচ্ছে? তো তাহলে আমরা মানুষকে এটাই বারবার বলছি। একজন অভিনেত্রী তিনি বলে বসলেন উৎসবে নেই, পরের দিন তার ছবি, তার নতুন সিনেমার প্রিমিয়ার, তিনি বলছেন আমার ছবি দেখুন। আমাদের বক্তব্য, আরজি করের ঘটনা বা এই ধরনের ঘটনা ন্যাক্কারজনক। এই সমস্ত যে বিশ্রী লোকেরা, শাস্তি মানে মানে এটা ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে আপনারা এটাকে মেশাচ্ছেন। কমরেড, কোচবিহারের নার্স বর্ণালী দত্ত, বামতলায় ডাক্তার অনিতা দেওয়ান, একের পর এক উদাহরণ দেওয়া যায় আপনাদের জমানায়। আর বিজেপির রাজ্যগুলোতে একের পর এক আপনারা বেছে বেছে মহালয়ার দিন, আপনারা সেই দিন আপনারা পুজো বিশ্বাস করবেন না,
কিন্তু পুজোর ভিড়ের পাশে আপনাদের লাল সালু স্টল বসাতে হবে। আপনি পুজোয় থাকেন না কোনোবার, কিন্তু আপনাদের বইপত্র নিয়ে পুজোর পাশে স্টলে বসতে হবে। আপনি পুজো মানেন না, কিন্তু মহালয়ার দিন ভেবেছেন একবার? এই যে গতকাল থেকে একটা রব উঠেছে যে মহালয়ার আগে পরে রাত দখল মিছিল, রাস্তার ছোট দোকানগুলোর কথা ভেবেছেন? ছোট ব্যবসায়ীদের কথা ভেবেছেন? এই বৃষ্টি বাদলার দিকে কত লোক কত ছোট ছোট পুঁজি নিয়ে টাকা, সুদে টাকা নিয়ে ইনভেস্ট করেছে পুজোর আগে, সেই বাজারটাকে আপনারা কেন এটা দিয়ে নষ্ট করতে যাচ্ছেন? এর সঙ্গে আন্দোলন এটা মেশাবেন না, প্রতিবাদী আমরাও। কিন্তু আপনারা প্রতিবাদের নামে আপনাদের দলের পতাকা রিজেক্টেড বলে আপনারা মানুষের অন্য আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আপনারা এই অস্থিরতা, এই ইস্যু এটাকে তৈরি করতে চাইছেন। আমরা বলছি পুজো পুজোর মতো থাক। পুজো অর্থনীতির সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িত। তাদের এই সময়টা, তাদের ব্যবসাটা, তাদের রোজগারটা, তাদের কর্মসংস্থানটা করতে দিন। কেউ কেউ পোস্ট করছেন, এর আগে পোস্ট করলেন, পোস্ট শুরু হলো কি যে এইরকম ভয়ঙ্কর মৃত্যু, পুজো হবে না। কেন পুজো? তারপরের পোস্ট এলো বন্যা পরিস্থিতি হয়েছে, কেন পুজো? অর্থাৎ যে কোনো মূল্যে কিছু অতৃপ্ত আত্মা যে কোনো মূল্যে তাদের টার্গেট হচ্ছে পুজো এবং উৎসবটা আগে বন্ধ করাও। কিন্তু পুজো আর উৎসবটা যে শুধু হুজুগ নয়, তার সঙ্গে যে কত পরিবার জড়িত, কত কর্মসংস্থান জড়িত। ডেকোরেটর, মৃৎশিল্পী, আলোক শিল্পী, আজকাল নানা ধরনের উদ্ভাবনী শক্তির সৃষ্টি হচ্ছে, কাঁচামাল, সেখান থেকে পুজোর সামগ্রী থেকে ফুল চাষিদের পর্যন্ত বাজার এই পুজোর সময়। তার সঙ্গে যদি আপনি যোগ করেন কেউ কোনো নতুন জামা কিনবে বা কিছু কিনবে, তাহলে সেই পোশাক ইন্ডাস্ট্রিটার কথা ভাবুন, সেখানে কতগুলো লোক জড়িত। তারা অপেক্ষা করে আছে যে পুজোর সময় মানুষ নতুন জামা কিনলে তাদের ঘরে টাকা পৌঁছবে। আর পুজোর জুতো, গণশক্তি, পুজোর জুতো, পুজোয় চাই নতুন জুতো, এই যে গণশক্তি, পুজোয় চাই নতুন জুতো, গণশক্তি দেখুন কমরেড, গণশক্তি দেখুন, পুজোয় চাই নতুন জুতো। লজ্জা করে না? মানুষকে বলছেন পুজোয় থাকবেন না, উৎসবে থাকবেন না, আর আপনারা টাকা 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 নিয়ে পার্টির কাগজ দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে। আপনারা টাকা নিয়ে কমরেড প্রমোট করবেন আপনাদের পার্টির উল্টো লাইনের স্লোগান, আর সাধারণ মানুষকে বলবেন উৎসবে থাকবেন না, চলুন আমরা রাস্তায় নামি। এই দ্বিচারিতা চলতে পারে না। সাধারণ মানুষ দয়া করে বিষয়টা ভেবে দেখবেন। নমস্কার।